নমস্কার, দীপ্ত মোটিভেশনে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে একটি বিশেষ দিন, নীল ষষ্ঠী। এই উপলক্ষে আমি অনেক অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নীল ষষ্ঠী, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতয়ে। এদিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি এটা থাকে না থাকলেও নীল ষষ্ঠী পালন করা হয় বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম নীল ষষ্ঠী ব্রত। এই ব্রতের বিশেষত্ব হলো, এই ব্রতের নাম নীল ষষ্ঠী হলেও পূজিত হন মহাদেব। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা একটু আমরা জেনে নিই। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, আর এর পরের দিন পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এদিকে এদিনের পুজোতে নীল পুজো বলা হয়ে থাকে। দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতীর নামে এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। সেই কারণে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকে গ্রাম বাংলার ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। বিশেষজ্ঞরা বলেছেন, প্রাচীনকাল থেকেই এদিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসেবে পালিত হয়ে আসছে। তবে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থভ্রমণে বেরিয়ে পড়লেন। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধে শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপবাস দেন তারা। এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা।